জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য শুকরিয়া যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এই রহমতি বরকতি সামিআনার নিচে বসে কোরআন ও হাদিসের কিছু কথা শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিনের কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যে বান্দা বান্দি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি তাদের নিয়ামত বৃদ্ধি করে দেই। শুকরের নিয়ামত নিয়ামত আদা বুঝুকুনাদ, কুফরে নিয়ামত আদা বুঝুকুনাদ। যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিয়ামত বৃষ্টি করে দেন। যারা নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামতকে ছিনিয়ে নেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করেন। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই এলাকাবাসীর জন্য একটি গর্বের বিষয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই এলাকার মানুষদেরকে আল্লাহ ভালোবেসেছেন। এনারা ইচ্ছা করলে তো অন্য কোন অনুষ্ঠান দিতে পারতেন, অন্য কোনো গানের অথবা অন্য কোনো মজলিস দিতে পারতেন, কিন্তু ওনারা আল্লাহর প্রতি মহব্বত রেখে, ওলামায়ে কেরামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে কোরআনের মাহফিল দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে কবুল করে নেয়। যে সমস্ত ভাইয়েরা এই কোরআনের মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে কবুল করে নেয়। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ में तुझको एक नजर, हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। এই রহমতি বরকতি মাহফিলের মধ্যে যারা বসেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করে নিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলের এত দাম, এই মাহফিলের এত মান, দুনিয়ার মধ্যে অন্য কোন মজলিসের আলোচনা করা হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দীরা যেই জায়গায় কোরআনের কথা হয়, যেই জায়গায় নবীজির কথা হয়, এই জায়গাটি হলো জান্নাতের বাগান, বলেন সুবহানাল্লাহ। এই জায়গাটি জান্নাতের বাগান। এইখানে আয়েশা যে সমস্ত ভাই বোনেরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা শুনতেছে, প্রত্যেকটা কথার বিনিময়ে সব হইতেছে, ঠিক কিনা বলেন?
আখিরি মোনাজাত পর্যন্ত যে সমস্ত ভাই বোনেরা এই মাহফিলে বসে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন যদি শেষ পর্যন্ত বসে থাকতে পারেন মাহফিলে। এই মাহফিলটিকে ফেরেশতারা চতুর্পার্শ্ব দিয়া ঘিরে রেখেছে। যারা এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আজকে মানুষ চায়ের দোকানে বসে সময় দেয়, গানের আড্ডায় সময় দিতেছে। আজকে মানুষ বিভিন্ন জায়গায় সময় দিতেছে, কিন্তু কোরআনের মাহফিলের সময় দিলে তার জন্য খুবই ফায়দা হইতো, সেই ফায়দার থেকে সে বঞ্চিত রয়ে গেল। আজকে আল্লাহর কোরআনের কথা শোনার জন্য আমার মনটা পাগল করা প্রয়োজন ছিল, কিন্তু বড়ই পরিতাপের বিষয় আজকে আমরা মোবাইল নিয়ে ব্যস্ত। ঠিক কিনা? মোবাইল নিয়ে ব্যস্ত। যুবক যুবতীরা মোবাইলের মাধ্যমে তাদের সময়কে পার করে দিচ্ছে। ঠিক কিনা ভাইরা? আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা হোক, যেই শ্রেণীর মানুষই হোক, তারা মোবাইলের মাধ্যমে সময় নষ্ট করতেছে, মোবাইল নিয়ে সময় যাচ্ছে। অথচ ওই আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা ভুলে গেছে যে আমি মরণের পরে কোন জায়গায় যাব, মরণের পরে কোন ঘরের মধ্যে ঢুকব। আমাদের পূর্বে যারা ছিল তারা দুনিয়া থেকে চলে গেছে। ঠিক কিনা? আমাদের পূর্বে যারা ছিল তারাও তো অনেক কিছু আশা করেছিল, কিন্তু তারা সাকসেসফুল করতে পারে নাই। ঠিক কিনা ভাইরা? তারা কি করতে পারে নাই? সাকসেসফুল করতে পারে নাই। তারা এরকম ভাবে অনেক কিছুর আশা করেছিল, কিন্তু তারা সব কিছু করতে পারে নাই। আল্লাহ নিয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন। এই সুযোগ পাওয়ার পরে যদি আমরা আমল না করি, তাহলে আমাদেরকে দুনিয়ার জমিনেও অশান্তির আগুনে জ্বলতে হবে, পরকালের জীবনে গিয়াও ওই আল্লাহর জান্নাত পাবো না। ও এলাকার মা বোনেরা, ও এলাকার ভাইয়েরা, আজকে তোমাদের কোরআনের মাহফিল হচ্ছে, তোমরা মনোযোগ দিয়ে শুনো। যেই কোরআনের মাহফিলে যারা আসলো এবং কথাগুলো শুনলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেকটা কথার বিনিময় আমলনামার মধ্যে আল্লাহ তাআলা সব দিয়ে দিবেন। ঠিক কিনা? আল্লাহ কি করবেন? আমলনামার মধ্যে সব দিয়ে দিবেন। এই দুনিয়ায় বন্ধু বান্ধবের অভাব নাই, কবরেতে আমল ছাড়া উপায় নাই। দুনিয়ায় টাকা পয়সার অভাব নাই, কবরেতে নেকি ছাড়া উপায় নাই, কবরেতে নেকি ছাড়া উপায় নাই। ও এলাকার ভাই বোনেরা, আজকে তোমার সময় অন্যদিকে চলে গেল। তুমি কি চিন্তা করে দেখেছো আমি কত সেকেন্ড, কত মুহূর্ত দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো? তুমি কি একটু চিন্তা করে দেখেছো? একটা বারো ভাবলা না রে? আরে মন, কোন ধোকার মধ্যে পইরা সময়টারে নষ্ট করে দিলি? কোন ধোকার মধ্যে পইরা সময় নষ্ট করে দিলা?
আজকে আমি অন্ধকার কবরে চলে যাব, আমার কবরের কোন মাল সামানা জোগাড় নাই। আমার কবরে কি হালাত হবে? আজকে মাকে কবরে রাখছো, আজকে মার কবর কি হালাত হয়? আমাদের এলাকার মধ্যে অনেকের মা মারা গেছে, অনেকের বাবা মারা গেছে। হায়রে নিষ্ঠুর সন্তান, একবারও ওই বাবার কবরের দিকে তাকায় না। বছরকে বছর চলে যায়, একবারও বাবার কবরের দিকে তাকায় না। ওই মায়ের কবরের দিকে একবারও ফিরে তাকায় না। তাকায়? আজকে মাকে তুমি কবরে রাখছো, ওই মা এত আপন ছিল, দুনিয়ায় কত কষ্ট করেছে তোমার জন্য। আজকে মাকে কবরে দাফন করে রাখছো, মার কবরের পাশে গিয়ে একটু দোয়া করলা না? বাবার কবরের পাশে গিয়ে একটু দোয়া করো নাই যে হায় আমি দুনিয়ার জীবনে থাইকে আমি আমার পিতা মাতার কবরে সব পৌঁছাইতে পারলাম না, ঠিক কিনা? আমার জন্য দুর্ভাগ্যের কপাল। হায় আমি দুনিয়ায় কি করলাম? দুনিয়ার জীবন তো চলেই গেল, অন্ধকার কবর সামনে। আল্লাহ তাআলা তো বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে এক একজনের হায়াত এমন ভাবে দিয়ে রেখেছি, তোমরা সময় মতো আমার নিকটে জমা হবা। তোমরা এমন সময় আমার নিকটে উপস্থিত হইবা, ওই টাইমে আমার কাছে বলবা আল্লাহ গো দুনিয়ায় তুমি সময় দিয়েছিলা, সময়কে অযথা নষ্ট করে দিয়েছি, তুমি মাফ করে দাও। তুমি না মাফ করলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কি করতে হবে? জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আয় আল্লাহ তুমি মাফ করে দাও। তুমি যদি মাফ না করে দাও আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, অর্থাৎ সূরা নিসার 40 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এই সূরা নিসার 40 নম্বর আয়াতের ব্যাখ্যা করি আমি আপনাদের সামনে থেকে বিদায় নেব, ঠিক কিনা? কি করব? সূরা নিসার 40 নম্বর আয়াতের ব্যাখ্যা করেই ইনশাআল্লাহ আমি আমার বয়ানকে সংক্ষিপ্ত করে দিব, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররাহ ওয়া ইন তাকু হাসানাতান ইউযাইফাহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন এই পৃথিবীর মধ্যে যতগুলো সৃষ্টজীব রয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যতগুলো সৃষ্টজীব রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর সামান্য পরিমাণ জুলুম করেন না। কি করেন না? সামান্য পরিমাণ আল্লাহ কি করেন না? জুলুম করেন না। আল্লাহ পাক কি করেন? আরো রহমত করেন। কি করেন? আল্লাহ পাক আরো রহমত করেন, আল্লাহ পাক আরো দয়া করেন। কি দয়া করেন? ওয়া ইন তাকু হাসানাতান ইউযাইফা। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নেকির পরিবর্তে আল্লাহ রব্বুল আলামিন তাকে 10টা নেকির নয়, আল্লাহ রব্বুল আলামিন দ্বিগুণ সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে থাকেন। বলেন সুবহানাল্লাহ। কি
কি করেন? অনেক সওয়াব দেন। ওয়া ইন তাকু হাসানাতান ইউযাইফা, আল্লাহ তাআলা বলেন আমি একটা নেকির পরিবর্তে আমি তাদেরকে দ্বিগুণ সওয়াব দিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি করেন? একটা নেকির পরিবর্তে দ্বিগুণ সওয়াব দান করেন। আল্লাহ তাআলা বলেন ওয়া ইউতি মিল্লাদুনহু আজরান আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি শুধু দ্বিগুণ সওয়াবই দেই না, আমার পক্ষ থেকে মহান পুরস্কার দিয়ে থাকি বান্দাবান্দীদেরকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে বান্দাবান্দীদেরকে মহান পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে থাকেন। যদি আমরা আল্লাহর মনোনীত বান্দাবান্দী হতে পারি, ঠিক কি না? আমরা যদি আল্লাহর মনোনীত বান্দাবান্দী হতে পারি, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কবরে গিয়া বুঝিতে পারিবা, কবরে গিয়া বুঝিতে পারিবা আল্লাহর নামের কি যে গুণ। আল্লাহ 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 বলো রে আমার পাগল মন। আল্লাহ আল্লাহ বলো রে